এডুকেট মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আমি আজকে তোমাদের সাথে ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, হাজির হয়েছি। আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং ক্লাসটি মিসলিনিয়াস সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, মানে শর্টকাট ট্রিক্স থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কিন্তু অবশ্যই ওইভাবে হবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের নতুন একটা চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে প্রতিটি আপডেটের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি পজিটিভ সংখ্যাকে 5 দ্বারা ভাগ করার পরিবর্তে 5 দ্বারা গুণ করা হলো। এখন যে উত্তরটি পাওয়া গেল সেটি সঠিক উত্তর থেকে কত বেশি বা কম, কত পার্সেন্ট কম বেশি, ঠিক আছে? আচ্ছা, মনে করি সেই সংখ্যাটি 1, তখন অর্থাৎ সঠিক উত্তরটি হবে কত? 1/5, ঠিক আছে? এখন ইনকারেক্ট নাম্বারটি যেটা পাওয়া গেছে সেটা হলো কত? সেটা 5 যদি গুণ করা হয়েছে, 5 × 1 5। এখন এখান থেকে কত বেশি, অর্থাৎ মানে 5 1 5 থেকে কত বেশি, ঠিক আছে? সেটা পাওয়া যাবে 24 এর 5 হচ্ছে বেশি, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার থেকে কিন্তু 24 বেশি। এখন এটা কারেক্ট অ্যান্সার থেকে কত বেশি, মানে এটা বার করতে হবে। তো আমরা লিখতে পারি যে 24 এর 5 বাই 1/5 ইন্টু 100% করে দাও, তাহলে 24/5 ইন্টু 5/1 ইন্টু 100 সমান 2400%। 5 দ্বারা ভাগ করার পরিবর্তে 5 দ্বারা গুণ করলে আমরা 2400% কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে? তার টাকার 12.5% প্রথমে হারিয়ে ফেলেছে এবং বাকি টাকার 70% ব্যয় করেছে, করার পর তার কাছে 10 টাকা কিন্তু আছে, ঠিক আছে? এবং প্রথমে তার কাছে টাকা ছিল কত, আমাদের বার করতে হবে। এক্ষেত্রে কি করবে, এখানে প্রথমে ডিরেক্ট শর্টকাট মেথড ইউজ করবে। এতে দুবার কিন্তু তার প্রথমে ভালো পার্সেন্ট, তারপর 70%। তো ওই টাকারই, তো দেখো প্রথমে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখবো যেহেতু টাকা তার কাছে আর 10 টাকা আছে, তার প্রথমে 10 টাকাটা প্রথমে লিখবো। তারপরে আমার দুবার যদি পার্সেন্টেজ হয়েছে, তাই দুবার 100 লিখবো ইন্টু 100। এবারে দেখো প্রথমে 12.5% হারিয়েছে, আর 100 থেকে 12.5% বাদ দিলে কত হয়? 87.5। এবারে তার 70% যদি ব্যয় করেছে, কিন্তু সেখানে বাকি 30% বাকি আছে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? আমরা পাবো 800 টাকা মাত্র, ঠিক আছে? এটি অ্যান্সার। ফার্স্ট তোমাদের কিন্তু তার কাছে 800 টাকা ছিল, এটি অ্যান্সার। একটি লবণ জলের দ্রবণে 15% লবণ আছে, আর 30 কেজি জল বাষ্প করে যায়, আর এখনো 20% লবণ আছে, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে কত কেজি লবণ ছিল বার করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখবো, অর্থাৎ আমাদের বার করতে হবে সল্ট কতটা আছে। আমরা প্রথমে লিখবো যে কত পার্সেন্ট জল, মানে কত কেজি জল বাষ্প হয়ে গেছে লিখবো, 30 কেজি জল বাষ্প হয়ে গেছে লিখবো, ইন্টু করে দেবো। তারপরে কতটা লবণ আছে উপর লিখবো, 20% লবণ আছে এখনো। আর নিচে কি করবো, 15 এবং 20 পার্থক্য ডিফারেন্স আমরা লিখে দেবো, ঠিক আছে? দিয়ে ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে? 20/5, তাহলে এখানে আমার কত পাচ্ছি? 5 6 30, 120। অর্থাৎ দ্রবণে 120 কেজি লবণ ছিল প্রকৃত মানে প্রথমে, ঠিক আছে? দিয়ে অ্যান্সার হয়ে যাবে। 1 কেজি বালি, 1 কেজি বালি ও লোহার মিশ্রণ আছে, ঠিক আছে? প্লাস লোহা আয়রন, সেখানে 20% লোহা আছে, আয়রন আছে। তো কত পার্সেন্ট বালি যোগ করতে হবে যাতে লোহার পরিমাণ 10% হয়? তো এটি আগে তুমি চালে 1 কেজি মিক্সচারে আয়রন আছে কত? 20%, মানে কত? 200 গ্রাম, ঠিক আছে? এবং বালি আছে কত? স্যান্ড 800 গ্রাম, ঠিক আছে? মনে করি যে x গ্রাম স্যান্ড যোগ করতে হবে, ঠিক আছে? টোটাল কত হবে? নিচে হবে কত? 1000 প্লাস এক্স গ্রাম। এখন প্রশ্ন অনুসারে এখন লোহার পরিমাণ, অর্থাৎ পার্সেন্ট অফ আয়রন বা লোহা কত হবে? 200/1000 প্লাস এক্স ইন্টু 100।
সমান 10, দেখুন 10 বলা আছে, ঠিক আছে। অর্থাৎ 1000 প্লাস x ইকুয়াল টু 2000। অতএব x ইকুয়াল টু 1000 গ্রাম, 1 কেজি, অর্থাৎ 1 কেজি কিন্তু বাল যোগ করতে হবে, 1 কেজি বালই যোগ করতে হবে, ঠিক আছে। সুরেশ একটি ঘোড়া কিনলো বিক্রি মূল্যের 9-10 টাকায় এবং এটিকে বিক্রি করলে বিক্রি মূল্যের চেয়ে 8% বেশিতে, কিন্তু 8% বেশিতে বিক্রি করলো, ঠিক আছে। তো লাভ কত হবে? ঠিক আছে? তো এখানে আমরা কি পাচ্ছি যে যেহেতু কস্ট প্রাইস কত, এটি 9-10 কস্ট প্রাইস, তার সঙ্গে সেলিং প্রাইস কত হচ্ছে 108/100, এটিকে কাটলে আমরা কত পাই? 27/25, ঠিক আছে। তো সেলিং প্রাইস হচ্ছে 27/25 হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস। অর্থাৎ লাভ কত হবে? লাভ হচ্ছে প্রফিট পার্সেন্ট সমান সমান 27/25 মাইনাস 9-10 বা 9/10 বাই 9/10, ঠিক আছে। এটা 100 করো, পার্সেন্ট করো, এদিকে আমরা ক্যালকুলেশন করলে পাই 270 মানে 225/250 ইন্টু 9, ঠিক আছে, ইন্টু 10 ইন্টু 100 সমান 20%, 20% মধ্যে লাভ। 140 টাকা একটি ঘড়ি বিক্রি করুন এবং কস্ট প্রাইসের সমতুল্য পার্সেন্টেজ লাভ করেন। ঘড়ির দাম কত? অর্থাৎ তিনি যা আর কি কস্ট প্রাইস তার তত পরিমাণ কিন্তু তিনি লাভ করলেন, ঠিক আছে। আমরা কি পাই? আমরা কি বলতে পারি যে ধরি কস্ট এক্স, অর্থাৎ প্রথম সময় কি এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100 সমান 140 টাকা, এটাই। বাকি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস, এখান থেকে ক্রস গুণ করলে কি পাই? মাইনাস 140, 100 4000 সমান 0। অর্থাৎ x প্লাস 180 ইন্টু এক্স মাইনাস 80 সমান 0। অর্থাৎ x সমান সমান মাইনাস 180 হতে পারে আর x সমান সমান 80 হতে পারে। যেহেতু এখানে প্লাস মাইনাস ব্যাপার আছে, যেহেতু আমরা এখানে প্লাসটাই নেব, 80 কিন্তু অ্যান্সার, ঠিক আছে। আর 80 টাকা কিন্তু ঘড়ির দাম ছিল। 19.50 টাকা একটি দ্রব্য কিনে বিক্রি করে এবং ব্যবসায়ী 30% লাভ করেছে। এদিকে 30% লাভের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত বাড়ালে তার 40% লাভ হবে, 40%, আর তার কিন্তু 30% লাভ হচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে আমাদের 19.50 এটি 100/130 আমরা ক্রয় মূল্য দেবো, এই ক্রয় মূল্যের উপরে 140% করে দিতে হবে, ঠিক আছে। এটি ক্যালকুলেশন করলে আমরা পাই 21 টাকা। 21 টাকা থেকে আমরা যদি 19.50 বিয়োগ করে দিই, আমরা পাচ্ছি 1.5 টাকা। এটি বাড়ালে কিন্তু 40% লাভ হবে। এটা মূল্য দ্রব্য বিক্রয় করলে শতকরা কত শতাংশ লাভ হবে? যদি ওই মূল্যে 2/3 দামে বিক্রি করলে তার 20% লস হবে, ঠিক আছে। আচ্ছা, এই 2/3 সেল করলে তার 20% লস হবে, মানে কি এই 2/3 এটি হচ্ছে কি 80% কস্ট প্রাইস। তার 2/3 যদি 80% কস্ট মানে 80% হয় কস্ট প্রাইসের, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হচ্ছে 80 ইন্টু 3/2% অফ কস্ট প্রাইস, ঠিক আছে। অর্থাৎ সমান সমান 120% অফ কস্ট প্রাইস। অর্থাৎ 120%, সেলিং প্রাইস হচ্ছে 120%, কস্ট প্রাইস 120%, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 120% সমান সেলিং প্রাইস। তাহলে
আমাদের লাভ কত হচ্ছে 20%। লাভ কত হচ্ছে 20% হচ্ছে আমাদের লাভ। একজন ব্যবসায়ী অরিজিনাল দাম থেকে 20% ডিসকাউন্ট একটি দ্রব্য কিনলো, ঠিক আছে, দ্রব্য কিনলো, কিনে তার 40% বেশি মূল্যে বিক্রি করেছে, ঠিক আছে, তার শতকরা লাভ কত শতাংশ? এখানে দেখো, প্রথমে দেখো, মনে করি যে 100 টাকা তার দ্রব্যের দাম, আর এখানে তিনি কিনেছেন 80 টাকা দিয়ে কিনেছেন। এবারে আহ, তার লাভ করতে হবে কত? তিনি লাভ করবেন 40%, অর্থাৎ 140 টাকা কিন্তু বিক্রি করবেন। তার লাভ কত পার্সেন্ট হচ্ছে? আহ, তার কেনা দাম বা কস্ট প্রাইস 80 টাকা, আর 80 টাকা লাভ হচ্ছে কত? 140 মাইনাস 80, তাহলে হচ্ছে 60 টাকা লাভ করেছে। তাহলে এখান থেকে পার্সেন্ট বার করলে হয় 60, 80 টাকায় 60 টাকা ইন্টু 100 করে দাও, কত হবে? 4, 2, 5, 15, অর্থাৎ 75% কিন্তু লাভ হচ্ছে। এটি অ্যান্সার। যে 5 টাকা 40 পয়সা, 5 টাকা 40 পয়সা প্রতি কেজি চাল দরে বিক্রি করলে একজন ব্যবসায়ীর 10% লস হয়, তাহলে কত দামে বিক্রি করলে তার 20% লাভ হবে? এখানে আমরা প্রথমে কস্ট প্রাইস বার করব, লস কেন হয়, তাহলে 5 টাকা 40 এর 10% লস হলে কেনার দাম আমরা পাবো, বা কস্ট প্রাইস আমরা পেয়ে যাবো 10% লস মানে 90, 100। আচ্ছা, এটা হচ্ছে কস্ট প্রাইস। এর সঙ্গে আমরা লাভ করবো কত? 20%। এখানে 120, 120 বাই 100 করে দাও, এটি ক্যালকুলেশন করলে আমরা পাই 5.4 ইন্টু 120/90 সমান সমান 7.2 কেজি, মানে পার কেজি 7.2 পার কেজিতে বিক্রি করে তার লাভ হবে 20%। একজন দুধ বিক্রেতা কিছু দুধ কিনলো, যদি তিনি 5 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন তাহলে 200 টাকা লস হয়। 6 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার 200 টাকা লাভ করেন। তো কত কেজি দুধ তিনি কিনেছিলেন? এখানে দেখো, এখানে যে ডিফারেন্স, পাঁচ 6 থেকে 5, 1 টাকার ডিফারেন্স কিন্তু হচ্ছে আমাদের দামের। ওকে, তো যদি তিনি 1 টাকা বাড়ান, তাহলে তিনি লাভ কত করেন? অর্থাৎ 200 থেকে 150 টাকা কিন্তু লাভ করছে, অর্থাৎ ডিফারেন্স কত হচ্ছে? মোট 350 টাকা কিন্তু একদম বেশি পাচ্ছেন, ঠিক আছে। ক্রয় মূল্য 1 টাকা বাড়ালে তিনি 350 টাকা বেশি পাচ্ছেন। 50 টাকা বাই 1 সমান 350 তিনি দুধ কিনেছিলেন, ঠিক আছে, সেটি অ্যান্সার। একটি দ্রব্যের উপর 290 টাকা দাম ভাড়া ছিল বিক্রয়ের জন্য, দোকানদার তার উপর 5% ডিসকাউন্ট বা ছাড় দেন, তার পুরো লাভ হয় কত? 5%। দোকানদার কত টাকা কিনেছিলেন? এখানে দেখো, ডিসকাউন্ট রেট 5% আর লাভ 5% হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এখানে যোগফল করো 10%, ঠিক আছে। তো এখানে 10% মানে হচ্ছে কি, 110% সমান কত? 275 টাকা। তাহলে 100% কত হবে? 275 ইন্টু 110/100 করে দাও, কি হবে? 250 টাকা, ঠিক আছে। 250 টাকা কিন্তু তার ক্রয় মূল্য, ঠিক আছে। নেক্সট দেখো, একজন ফল বিক্রেতা এক প্রকার ফল বিক্রি করে তিনি 20% লাভ করেন। তো তিনি প্রতিটি ফলের উপর 3 টাকা এক্সট্রা ধার্য করেন, তিনি 50% লাভ করতে পারেন। তুমি প্রথম ক্রয় মূল্য, অর্থাৎ প্রথম ক্রয় মূল্য ও প্রথম বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করব? দেখো, এখানে কিন্তু লাভের পরিমাণে যে ডিফারেন্স 20% থেকে বলেছে কিন্তু 19%, অর্থাৎ 30% বলেছে। এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে 3 টাকা বেশি বিক্রয় করে 3 টাকা বেশি দাম ফেরত দিয়েছে, দাম ধার্য করেছে, এবং লাভ হচ্ছে এক্সট্রা 30%, শতকরা 30%। অর্থাৎ 3 টাকায় আমরা 100 টাকায় 3 টাকা বেশি বিক্রি করলে 100 টাকায় 30 টাকা বেশি, ঠিক আছে।
অর্থাৎ 1 টাকা বেশি বিক্রি করলে আমরা পাচ্ছি 10 টাকা বেশি, অর্থাৎ 100 টাকার বেশি 10 টাকা বেশি। এই 100 টাকা বিক্রি করতে গেলে আমাদের 10 টাকা বেশি হচ্ছে। অর্থাৎ আমরা এখানে স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে 100 টাকা নিশ্চিত 10টি দ্রব্য কিন্তু কিনেছিল, আর 10টি দ্রব্যের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে 10 টাকা করে প্রতিটা দ্রব্যের দাম 10 টাকা, ঠিক আছে, বা ফলের দাম 10 টাকা। এই 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, প্রথম ক্রয় মূল্য 10 টাকা। এবং তুমি যেহেতু 120%, অর্থাৎ 100 টাকা, 100 টাকায় 120 টাকা হয়েছে, তাহলে নিশ্চিত 10 টাকায় কিনেছে এবং 12 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 12 টাকা হবে বিক্রয় মূল্য, ঠিক আছে। অর্থাৎ প্রথম ক্রয় মূল্য হবে 10 টাকা এবং প্রথম সেলিং কি হচ্ছে 12 টাকা। এটি অ্যান্সার, ঠিক আছে, এটি অ্যান্সার। দেখো, একজন ব্যক্তি তার ইনকামে 10% সঞ্চয় করে, তার ইনকাম 20% বেড়ে যায় এবং তিনি তার ইনকামে 15% সঞ্চয় করার সিদ্ধান্ত করলেন। আর সঞ্চয় শতকরা কত পার্সেন্ট বেড়েছে? মনে করি যে প্রথমে ইনকাম ছিল তার 100 টাকা, এই 100 টাকা 10% সঞ্চয় করতো আগে, এখন ইনকাম হচ্ছে 120 টাকা। এখন এর 15% মানে কত? 18 টাকা হবে, 18 টাকা। তাহলে এখন বলেছে কত? 8 টাকা বলেছে, 10 টাকায় বলেছে 8 টাকা, ঠিক আছে। তাহলে 100-এ কত হবে? এখানে হিসাব করলে আমরা পাই 80 টাকা। আর 80% কিন্তু আমাদের কিন্তু শতকরা বেড়েছে, এটা অ্যান্সার। টাকায় 32টি লেবু বিক্রি করে একজন ব্যক্তি 40% লস করলেন। টাকায় করে বিক্রি করলে তার 20% লাভ হবে, মানে প্রফিট হবে। এখানে দেখো, যেহেতু টাকায় 1 টাকায় 32টি লেবু, এর আরো কম দামে কিনতে হবে, তার মানে আমাদের ক্রয় মূল্য বার করতে হলে আমাদের কিন্তু মানে এই টাকায় 32 থেকে আরো কম লেবু বার করতে হবে। তাই আমরা কি করব, যেহেতু তার 40% লস হচ্ছে, তাই আমরা কি করব, তাহলে 32 ইন্টু 60 বা 100 করে দেবো উপরে, ঠিক আছে, 60 100। এবার যেহেতু তার এটা হচ্ছে ক্রয় মূল্য সিপি, এবং তার বিক্রি করতে হবে, তার 20% লাভ করতে হবে, অর্থাৎ এর থেকে আরো তার কম দামে বিক্রি করতে হবে। অর্থাৎ আমরা কি করব, ইন্টু ইন্টু 100/120, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করি, আমি কি পাবো, 16 টাকায় কিন্তু 16টি বিক্রি করতে হবে, ঠিক আছে, এটা অ্যান্সার। একজন অসাধু ব্যবসায়ী, মানে ডিসঅনেস্ট ডিলার ব্যবসায়ী, তার দ্রব্য 20% লাভে বিক্রি করেন এবং ওজন দেওয়ার সময় 1 কেজি পরিবর্তে তিনি 800 গ্রাম দেন, তার প্রকৃত লাভ কত শতাংশ? এখানে দেখো, আমরা পাচ্ছি যে সে কিন্তু 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে কত, 800 গ্রাম, ঠিক আছে। এই 800 গ্রাম সেলিং, 800 গ্রামের দাম কত হচ্ছে, 800 গ্রামের দাম হচ্ছে 120 টাকা। তাহলে 800 গ্রামের দাম যদি 120 টাকা হয়, তাহলে 1000 গ্রাম কত হবে? 1 গ্রাম হবে কত না, 120/800 × 1000 সমান সমান 150 টাকা। আচ্ছা, তার 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 প্রফিট হচ্ছে কত? তাহলে 100 থেকে 150, 50/100 যখন 50% তার লাভ হচ্ছে, ঠিক আছে, অ্যান্সার। একটি দ্রব্য 60 টাকা বিক্রি করে একজন ব্যক্তি ক্রয় মূল্যের 1/7, মানে 7/1 ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে 70 টাকা বিক্রি করতে করলে কত লাভ হবে এ চেয়েছে। অর্থাৎ এখানে দেখো, বলছে যে 7/1 অর্থাৎ নিশ্চিত এখানে 1/7 থেকে 1/7 ভাগ 6 থাকে, 6/7 এই 6 ভাগ, অর্থাৎ 7/6 সমান সমান কত, 60 টাকা। অর্থাৎ 7 ভাগ সমান কত, 70 টাকা। অর্থাৎ পুরোপুরি একাংশ বা দ্রব্যটির দাম হচ্ছে 70 টাকা দাম, ঠিক আছে। এবার দেখো, 70 টাকা কিনেছে, 70 টাকা কিনে বিক্রি 77 টাকা, অর্থাৎ 7 টাকা লাভ। তো 70 টাকায় কেনা আর 7 টাকা লাভ হলে ইন্টু 100 করে দাও, লাভ হচ্ছে কত, 7/7, 10% লাভ হচ্ছে, এটা অ্যান্সার। রাম একটি বই বিক্রি করে 7% লাভে যদি সে 7 টাকা 50 পয়সা দ্বারা ভি দামে বিক্রি করতো, তাহলে তার লাভ হতো 22%। বইটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে 7% লাভে বিক্রি করতো, সে যদি 22% লাভে বিক্রি করতে চায়, তাহলে কিন্তু সে 7 টাকা তাকে 50 পয়সা ভি দামে বিক্রি করতে হবে বা হয়েছে।
তাহলে এখানে দেখো, এখানে 22 থেকে 7 বিয়োগ করলে হয় 15%, অর্থাৎ 15%, 15% সমান কত? 7 টাকা 50 পয়সা। 1% সমান কত? 1% সমান 7%, 7.50/15। আর 100% সমান কত? 115 সমান লিখতে পারি ইন্টু 100 করে দাও। এখানে কিন্তু হচ্ছে এখানে যেহেতু পয়েন্ট উঠে যাবে, পয়েন্ট শূন্য শূন্য বসে শূন্য কাটা গেল, অর্থাৎ 1550 750, অর্থাৎ আমাদের কিন্তু ক্রয় মূল্য 50 টাকা বার হচ্ছে। এটি অ্যান্সার। একটি টাকা নির্দিষ্ট একটি মানে হারে বা পার্সেন্টেজ হারে 5 বছরে শুধু আসলে আসলে 8-এর 5 গুণ হয়, ঠিক আছে? তো শতকরা হার না কত? শতকরা হার কত, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এখানে আমরা ডাইরেক্ট সূত্র আমরা ব্যবহার করব। ডিরেক্ট সূত্র আর কুইকার সূত্র আছে, সেটি কি? না 100 ইন্টু 8/5 মাইনাস 1 বাই টাইম, ঠিক আছে? তো আমরা পাচ্ছি যে 100 ইন্টু 5 একে 5 আর 8 3, অর্থাৎ 3/5 বাই 5 সমান সমান 300 বাই 25 সমান সমান 12%। এটি ডিরেক্ট সূত্র, ঠিক আছে? তোমাদের একটু মনে রাখবে, এগুলো তোমাদের খুবই কাজে আসবে। 500 টাকা 2 বছরে দুটি ভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পার্থক্য 2.5 টাকা হলে শতকরা হারের ডিফারেন্স কত? তার দুটি ব্যাংকে 500 করে টাকা ইনভেস্ট করেছে, এখানে 2 বছর, এখানে 2 বছর, এদের সুদের পার্থক্য হচ্ছে 2.5 টাকা। তাহলে পার্সেন্টেজ পার্থক্য কত? পার্সেন্টেজ, ঠিক আছে? আমরা সূত্র অনুযায়ী কি জানি? না সাম ইকুয়াল টু সুদের ডিফারেন্স পার্থক্য ইন্টু 100 আর হচ্ছে বাই টাইমস ইন্টু ডিফারেন্স ইন রেট, অর্থাৎ ডিফারেন্স ইন রেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বসিয়ে দিবি ফর্মুলা। 500 ইকুয়াল টু 2.5 ইন্টু 100 বাই 2 ইন্টু, আমরা যখন এক্স ধরি, মানে হারের পার্সেন্টেজটাকে আমরা এক্স ধরছি, এদিকে আমরা ক্যালকুলেশন করতে পাই x ইকুয়াল টু 2.5 ইন্টু 100 বাই 2 ইন্টু বা 2 গুণ 500, ঠিক আছে? তো এদিকে আমরা পাই 5-10, অর্থাৎ 0.25% কিন্তু আমরা পাচ্ছি শতকরা হারের পার্থক্য। এটাই 5% হারে 2 বছরে একটি টাকার সরল সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে 1.5 টাকা হলে আসল কত টাকা? ঠিক আছে, অর্থাৎ 2 বছরে একটি টাকার 5% হারে জটিল মানে কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 1.50 বা 1.5 টাকা হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আসলটা কত বার করতে হবে? এখানে আমরা সূত্র অনুযায়ী যে পাই, সেটা দেখি না আসল বা সাম ইকুয়াল টু অর্থাৎ যে ডিফারেন্স ইন্টারেস্ট ডিফারেন্স ইন্টু 100 বাই রেট, the rate 5%, যেটা 2 বছর তাই স্কোয়ার। এখান থেকে আমরা পাই তাহলে সাম ইকুয়াল টু 1.5 ইন্টু 20 স্কোয়ার সমান 400 ইন্টু 1.5, 600 টাকা, আসল 600 টাকা, ঠিক আছে? এটা অ্যান্সার। শতাংশ হারে জটিল সুদের হারে 2 বছরে আসলের 9-এর 4 গুণ হবে, অর্থাৎ একটি টাকা সেটি কিন্তু 9-এর 4 গুণ হবে সুদে আসলে, ঠিক আছে? আমরা লিখতে পারি এভাবে যে 9-এর 4
s equal to s into 1 plus r by 100 whole square, অথবা লিখতে পারি যে 3/2 অর্থাৎ 9 আর 4 কে ভাঙলে 3/2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস r by 100 হোল স্কয়ার, অথবা 1 প্লাস r by 100 ইকুয়াল টু স্কয়ার উঠালে এখানে আমরা পাই 1 প্লাস r by 100 ইকুয়াল টু 3/2, অথবা r by 100 ইকুয়াল টু 1/2, অতএব r ইকুয়াল টু 50%। নেক্সট দেখো, এ ও বি একটি কাজ যথাক্রমে 30 ও 40 দিনে সম্পন্ন করে। তারা একসাথে কাজটি করে, কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়। বি কাজটি 12 দিনে কাজ সম্পন্ন করে। কতদিন পর এ কাজ চলে গিয়েছিল কাজ ছেড়ে, অর্থাৎ এ করে 30 দিনে, বি 40 দিনে করে, ঠিক আছে। তারা একসঙ্গে কাজ করছিল, তারপরে কিছুদিন পরে এ চলে যায় এবং বি সেই কাজটি একা করে। এখানে বার করতে হবে আমাদের যে এ কতদিন পর কাজ ছেড়েছিল, অর্থাৎ এ ও বি দুজনে একসঙ্গে কতদিন কাজ করছিল, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা লিখব যে 30 ও 40 আমরা ডিরেক্ট সূত্র ইউজ করবো, অর্থাৎ 30 ইন্টু 40 বাই 30 প্লাস 40, ডিরেক্ট সূত্র, ঠিক আছে, খুব কম সময়ে এটি করা যায়। ইন্টু 40 থেকে 12 বিয়োগ করে দিতে হবে, 40 মাইনাস 12 বাই 40, ঠিক আছে। এটি ক্যালকুলেশন করলে আমাদের মান বার হয়ে যাবে, অর্থাৎ উত্তরটি বড় হয়ে যাবে 1200 বাই 70 ইন্টু 28 বাই 40, সো সমান সমান এখানে 12, আনসার হবে আনসার 12। এই ছিল আজকে তোমাদের ম্যাথের ক্লাস। তোমাদের কিন্তু আপকামিং ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, রেলের সব ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এভাবে তোমাদের পাশে থাকবো, গাইড করে যাবো। আর তোমাদের ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো আমার জন্য তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তোমাদের প্রিপারেশনে অনেক অনেক হেল্প হবে আশা করি। তো আজকে এখানেই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ অল, থ্যাংকস।